গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে সকালবেলা ব্রেকফাস্ট তৈরি থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। আজ পুজো দিতে যাব, কিন্তু আমি না একদম খালি পেটে থাকতে পারি না। 2-3 ঘন্টা ঠিক আছে, কিন্তু লং টাইমের জন্য কিছু না খেয়ে আমি একদমই থাকতে পারি না, খুব অসুস্থ হয়ে পড়ি। সেই জন্য আমি ওটসের চিলা বানিয়ে নিচ্ছি। ওটসের মধ্যে কিচ্ছু দিইনি, প্লেন লবণ দিয়েই আমি শুধু জল আর লবণ দিয়ে ওটসটাকে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। তারপরে সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এইভাবে তাওয়াতে যেরকম চিলা তৈরি করে সাদা তেল দিয়ে, সেইভাবেই কিন্তু আমি চিলা তৈরি করে নিয়েছি। করতে করতে একটু বাইরে থেকে ঘুরে এলাম। বাইরের প্রকৃতিটা খুব সুন্দর, তাই বাইরে থেকে ঘুরে এলাম। এখানে গাছে ছোট ছোট কুঁড়ি ছিল, সেগুলো কেউ তুলে নিয়ে গেছে, তাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো দেখি, চিলাগুলো আমার হয়ে গেছে। দেখো চিলাগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর আকাশের ওয়েদার দেখো কি রকম, প্রচুর মেঘ করে এসছে, আসবে আবার বৃষ্টি। ভালো লাগে না সব সময় বৃষ্টি। আমি না চিলাগুলোই দুটো মিষ্টি দিয়ে খেলাম। পুজো দিতে যাব আর শাড়ি পরবো না, সেটা তো হতে পারে না, কিন্তু শাড়ির সাথে যে একটা সুন্দর মেকআপ লুকের প্রয়োজন সেটা তো তোমরা সবাই জানো। আর সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এই মেকআপ লুকটাতে আমাকে কিরকম লাগছে আর তোমাদের এই মেকআপ লুকটা কিরকম লেগেছে সেটাও তো কমেন্ট করে জানাতে হবে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো। কাজ শেষ করে নিয়েছি, এরপর রেডি হয়ে পুজো দিতে যাব। তো চলো মেকআপটা শুরু করে দিই। তো পুরো মেকআপটা দেখো, দেখে তোমরা কমেন্ট করে জানিও মেকআপটা কি রকম হয়েছে।
বেরিয়ে পড়েছি পুজো দিতে। তার আগে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো তোমরা দেখে বুঝতে পারছো পুরো মেকআপ লুকটা কীরকম হয়েছে। আর তার সাথে এই শাড়িটাই পরেছি, হাতের সামনে এটাই ছিল, এটাই পরে নিয়েছি। খুব বৃষ্টিও তো হচ্ছে। আর চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে, বটতলা কালী মায়ের মন্দিরে। তো এখানে পুজো আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন বাড়ি ফিরবো। তো সেই জন্য বাইরেটাতে এসে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো দিয়ে ভালো লাগলো, যেহেতু এখন সন্ধেবেলা, সেহেতু মানে এই সন্ধে তো অনেকটা ভিড় কম, আস্তে আস্তে ভিড়টা অনেক বেশি বাড়বে। তো এবার বাড়ি ফিরবো, বাড়ি ফিরে তোমাদের সাথে সমস্ত অভিজ্ঞতাটা শেয়ার তো আগেও করেছি। পুজো দিতে মায়ের মন্দিরে আসি, খুব ভালো লাগে, কিন্তু এখানের কিছু নিয়মকানুন আমার একেবারেই পছন্দ না। তো মায়ের কাছে সব সন্তানই সমান, সেই কারণেই আসতে হয়। এবার বাড়ি ফেরার পথে চলো বাড়ি গিয়ে বাকি কথা বলছি। এসে আমি আবারও বেরিয়েছিলাম এখানে আরেকটা কালী মায়ের মন্দিরে। তো এই মায়ের মন্দিরটার অ্যাড্রেস আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে। তো এখানেও আমার খুব ভালো লাগছিল, এখানে আরতি হচ্ছিল মায়ের। তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করেছি। চলো মন্দিরটা তোমাদের একটুখানি দেখিয়ে নিই। আর এখন আরতি হচ্ছে। পুরো মন্দিরটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এরিয়াটা অনেকটা জায়গা রয়েছে। আর এখানে এই দেখো, এখানে একটা তাল গাছ আর বট গাছ একসাথে, কিন্তু দুটো গাছ জয়েন্ট একসাথেই কিন্তু বেড়ে ওঠা, মানে দেখলে মনে হবে একটাই গাছ, ঠিক আছে। এই গাছের এখানে পুজো করা হয়। আর এখানে নাকি এটা খুবই জাগ্রত একটা গাছ, কেউ কারো যে মনোবাঞ্ছাটা রাখে সেটা পূর্ণ হয়, এটাই আমি শুনলাম ওখানে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়ি ফিরে গেছি, মাকে বলেছি তোমাদের সবাইকে ভালো রাখতে, পৃথিবীর সব মানুষ সুস্থ থাক, ভালো থাক, এইটুকু চাইতে পারি। জানি আমার সেই ক্ষমতা নেই সবাইকে ভালো রাখার, সুস্থ রাখার, কিন্তু মায়ের কাছে বলতে তো পারি, বলতে তো আর অন্যায় নেই। চলো তোমাদের জন্য প্রসাদ। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো। যদি আমার ভিডিও তোমাদের কোনোভাবে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। বাই বাই, টেক কেয়ার।